আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার আজকের ভিডিওতে থাম্বনেল এবং ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমার ভিডিওতে আমি কি দেখাবো। তো কৃষি মার্কেটে যে সিরামিকের পণ্য জিনিসপত্রগুলো, ওগুলো তো অনেক ভিডিও দেখলাম আমি। তো আজকে বলতে আমি এটা বৃহস্পতিবার গতকাল গিয়েছিলাম কৃষি মার্কেট বড় ভাইয়ের মেয়ের সাথে। ও কিছু কেনাকাটা করবে, কেনাকাটা বলতে তেমন কিছু না, সেই দিন তো সেই জুতা টুকটাক কসমেটিক্স কিনেছিল, তো ব্যাগ কেনা হয়নি, ওই জন্য কৃষি মার্কেটে আসলাম। সাথে আরও টুকটাক কাজ আছে, যে আমাদের যে চুলায় গ্যাস সেটা তো কার্ড রিচার্জ করতে হয়, তো ওই কার্ডটাও রিচার্জ করব, ও ব্যাগ কিনবে। তো যেহেতু আমিও সাথে আসলাম, ভাবলাম কৃষি মার্কেটের যে সিরামিকের যে ভ্যানের যে দোকানগুলো ওগুলো একটু ঘুরে দেখব আর ভিডিও করব। তো একটা কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না, তো আমার হলো সেই দশা। কৃষি মার্কেট আমাদের বাসা থেকে কিন্তু খুবই কাছে, হেঁটেও আসা যায়, রিক্সায় 30 টাকা নেয়। তো এত আমি কৃষি মার্কেট আসি, তারপরে শপিং করি, কিন্তু কখনো কিন্তু ওইভাবে যে সিরামিকের যে ভ্যানের দোকানগুলো ওগুলো আগে গিয়েছি, গিয়ে তেমন দরদাম করে দেখলাম অনেক দাম, তো ওই দাম দিয়ে আমি এখান থেকে কেন নিব, সেই জন্য আর কিনতাম না। তো সবাই দেখি যে ভিডিও বানাচ্ছে সস্তায় নাকি এখানে সিরামিকের পণ্য পাওয়া যায়। তো আমি আসলে ভিডিও দেখি আর ভাবি যে সত্যি কি সস্তা। তো আমি তো আর গিয়ে ওইখানে যাই না তেমন একটা, সিরামিকের ওইখানে আগে গিয়েছি, এখন তো তেমন যাই না। তো কাল যেহেতু গিয়েছি তো গেলাম, তো বৃষ্টি পড়ছিল আর ছিল বৃহস্পতিবার, তো আমি ভাবলাম বৃহস্পতিবার তো আমাদের এখানে কৃষি মার্কেট বন্ধ থাকে। তো এখন তো কৃষি মার্কেট আগুনে পুড়ে যাওয়ার পরে ওইভাবে তো হচ্ছে মার্কেট, কিন্তু সামনে ছাতা দিয়ে আর কি দোকানগুলো করেছে। আর এগুলো তো ভ্যানেই পাওয়া যায়, দোকান 2-1টা আছে, কিন্তু বেশিরভাগ ভ্যানেই আর কি বিক্রি করে। তো হেঁটে চলে আসলাম, দেখলাম খোলা আছে, আর বৃষ্টির কারণে আর কি কিছু দোকান বন্ধ, ভ্যানে কাপড় দিয়ে আর কি ঢাকা। তো এই যে দেখেন কৃষি মার্কেটের যে সিরামিকের পণ্য, একেবারে নতুন যেগুলো এসেছে জিনিস, ওই যেহেতু আমি গতকালই ভিডিওটা করেছি, তো টাটকা সব জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে তো একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি আর কি রয়েছে। তো সত্যি কথা বলতে কি, যে এখানে যে বলে সস্তা বলতে, এখানে আপনি যদি একটা ছোট কাপও নিতে যান, ওটাও কিন্তু 120 টাকা। আগে অবশ্য 100 টাকায় দিত, কিন্তু এখন 20 টাকা বাড়িয়ে দিয়েছে দাম। আর এখানে আরেকজন আপু ছিলেন, আমি চেয়েছিলাম একটা ছোট বাটি আর কি, কারি বাটি নিব, তো ভালো লেগেছিল। কিন্তু আমি আর আপু মিলে, আরেকজন আপু ছিলেন আমার সাথে, 2জন দরদাম করলাম, 150 টাকা করে দিতে বললাম, না দিবেই না, 250 টাকা পিস বলেছে। তো কি আর করা, আমরা নিলাম না। আমি 150 বলেছি, আপুও বলেছেন যে 150 করে দেন, তাহলে নিব। তো এখানে আসলে জিনিসপত্রগুলো দেখতে সুন্দর। এখানে দেখেন, প্রথমে যে দোকানটায় গিয়েছিলাম ওখানেই আর কি দরদাম করেছিলাম। পাশে অপোজিটে 2টা দোকান ভ্যানে, তার অপোজিটে দোকান 2টা ভিতরে ছিল খোলা, আর সামনে আর কি ভ্যান গাড়িতে ছিল। তো রাস্তা পার হয়ে চলে আসলাম আর কি এইখানে। তো অপোজিটে যে 2টা দোকান ভ্যানের আর কি, তো এখানে চলে আসলাম। তো এখানে দেখলাম আগে যে ভ্যানের জিনিসপত্র ছিল, এখান থেকে আরও সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছিল। তো দরদাম করে যা দেখলাম, একটা এই যে মাঝখানে যে কারি বাটিগুলো দেখতে পাচ্ছেন বড় সাইজের, এগুলো একটা বাটির দামই 500 টাকার উপরে। আমি তো শুনে পুরাই মাথায় হাত। আর কিছু কিছু ছোট ছোট জিনিস আছে, যেমন 200 টাকা ছোট বাটি, ওগুলো 150 টাকা, ওগুলো বেশি হলে 100 টাকা হলেও তো আমি নিব না, যেটা সত্যি কথা। তবে মগগুলো 100 টাকা দরদাম করে নেওয়া যাচ্ছিল, 120, ওগুলো ঠিক আছে।
আর এখানে এই যে আরেকটা সুবিধা আছে কি, ওই যে সুন্দর সুন্দর জিনিস তো আপনি এখানে সেট মিলিয়ে ডিনার সেট আর কি একই মানে ডিজাইনের ওরা বের করে দিবে, আপনি নিতে পারেন। তবে মানিটা হইলো বড় ব্যাপার, আপনার যদি মানি থাকে মানে টাকা থাকে তাহলে আপনি সুন্দর জিনিসই পাবেন। তো আমার তো আর অত টাকা নেই, সেজন্য আমি আর কিনতে পারলাম না। তো এত কাছে, যেহেতু এত কাছে বাসা আমাদের, কৃষি মার্কেট আসতে তো আমাদের মানে তেমন একটা সময় লাগে না। তো সবাই তো ভিডিও তৈরি করছে কৃষি মার্কেটের এই সিরামিকের জিনিসপত্র ভিডিওগুলো দেখিয়ে, তো আমিও ভাবলাম আজকে একটা ভিডিও করে ফেলবো। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই জিনিসপত্রগুলো। তো দেখতে তো খুবই সুন্দর, কিন্তু দাম কিন্তু মানে কম সেটা আমি বলবো না, দাম কিন্তু মানে আছে, তুলনামূলকভাবে অনেক বেশি আমি বলবো। আর জিনিসপত্রের দাম তো এখন অনেক বেশি, আপনার কাঁচা বাজার বলেন আর শুকনা বাজার বলেন, আর এইসব সিরামিকের দাম তো মনে হচ্ছে আগের থেকে আরও বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, যাদের টাকা আছে তারা কিনতে পারবেন। তো আমি অবশ্য কিনিনি, আমার ইচ্ছে ছিল ওই 150 টাকার ওই বাটিটা, কারি বাটিটা দিলে নিতাম। তো যাই হোক, যেহেতু দিল না সেই জন্য আর নিলাম না। তো এই পাশে চলে আসলাম, এখানে ভাইয়ের মেয়ে ব্যাগ কিনবে, এই দোকানটাতে প্রায় আসে, এটা আমার পরিচিত হয়ে গিয়েছে। ওনার দোকানে সবগুলো 150 টাকার ব্যাগ, যেইটাই নেবেন, পার্সও নিলে 150 টাকা, এই ব্যাগগুলো নিলেও 150 টাকা। তো ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর। আর টেকসই বলতে কি, আপনি তো রাফ ইউজ করবেন, তো একটা 150 টাকার ব্যাগ আপনি যদি 1-2 বছর ইউজ করেন তাতেও খারাপ কি। আমি তো এর আগেও নিয়েছি, আমার প্রায় বছরখানেক হয়ে গিয়েছে, এখনও কিন্তু ওরকমই আছে। দুটো নিয়েছিলাম, এইবার ভাইয়ের মেয়ে নিবে, ও 2টা নিবে। তো এখানেও দেখলাম যে বিছানার চাদর ভ্যানে বিক্রি করে, তো ওখানেও গিয়ে কিন্তু দরদাম করেছিলাম। বিছানার চাদরগুলো কিন্তু, যে চাদরগুলো আমরা দোকানে 700, 800, 1000-এ পাই, এই ভ্যানেও কিন্তু একই মানে দাম। তো আসলে সস্তা এই কথাটা কিন্তু ভুল, এগুলো মানুষকে আসলে একটা আর কি ভুল ধারণা দেওয়া। সস্তা না, সব আজকাল জিনিসপত্রের অনেক দাম। আর আরেকটা কথা কি, যে সিরামিকের যে জিনিসগুলোর কথা বললাম ওইটা কিন্তু দেখে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্টিকার কিংবা মানে ফুলের টাইপের কিছু লাগানো, আসলে কিন্তু ওই জায়গাটা একটু ডিফেক্ট আছে, ফাটা। বাসায় নিয়ে যখন ইউজ করে এটা ঘষা মাজা করবেন, রাফ ইউজ করার পরে যখন ধুবেন তখন ওই ফাটাটা বোঝা যাবে। তো ওই জন্য আর কি সতর্কভাবে জিনিসগুলো কিনবেন, কারণ অলরেডি আমিও এইভাবে একবার ধরা খেয়েছি, আমার পরিচিত একজন ওইভাবে কিনেছেন আর এই কথা বলেছেন। তো ওই জন্য আর ভ্যানের থেকে আমরা ওইভাবে সিরামিকের জিনিস কিনি না। তো যাই হোক, যাদের ভালো লাগে তারা তো কিনবেন। এরপরে এই যে হেঁটে এই পাশে চলে আসলাম, এখানেই গ্যাসের কার্ড রিচার্জ করে তারপরে বাসায় চলে আসব। তো ভাইয়ের মেয়ে 2টা ব্যাগ কিনেছিল, এটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।